তিনটা পোলা থাকতে কতদিন ধরে বিশ্রামিত করেছ। তুমি যে ওষুধ আনছো আমি যে খালি পেটে খাবো শান্তর বাপ। শান্ত করো রে বাবা। ভাতের লেগে যাইছো, ভাত তো খাই হলে। আপনি কি আম গই চলে দেখেন খালি আপনার যার দুটা পোলা আছে এর কাছে যেতে পারেন না। জনি করো আছো বাবা, তোকে বাদ দে, তোর মারে খাওয়ামু, খাওয়াই ওষুধ খাওয়ামু। বাবা আমরা তো ভাত খাই ফেলেছি। দুইটা পোলার ঘরে এলাম, একটা পোলা খাওয়ান দিল না। দুই ভাই দেনে দেখতে তো কি হইছে, দুটা দিন কষ্ট করো। নেন গো, এটা পোলাপান থাকতে কত কষ্ট। হ্যাঁ তুমি ভাত কার করতে আনছো? ভাত তোমার বড় পোলায় দেয় নাই, ভালো যাইবা। এটাই করো, আমি তোমার সারা যাবো কই? ঠিক আছে আমরা যাইগা। দাঁড়া, এই জীবন রাখবো না বাবা। মাওলা তোমরা কত রাখছো? কত রাখছো? তুমি যে কত রাখছো? শোনো, সাবধানে রাখো। তোমার পোলার বউ কিন্তু পালা না, তোমার পোলারও পালা না। ওরা যদি জানে তাহলে কিন্তু ঘর তল্লাশি করে যে আমি ঘরে টাকা পয়সা লয়ে যাবো গা। তুমি অবকাশে মোটো কত কইবা না, এটা সাবধানে রাখবা। এটা তোমার আমার ভবিষ্যৎ, বুঝছো? আচ্ছা আমি বাজারে যেতেছি, তোমার লেগে ওষুধ দেবো না। খালি অনেক অনেক দূর কবে বৈশাখ খাইছিলাম আর কাটাল দিয়া গুড়। কি ব্যাপার, ওরা আমি পানি আনতে পারাইলাম, গেল কই? এতক্ষণ লাগে আনতে পানি? গেল তোমার পানি আনতে? তুমি জানো না আমি কাজে যাবো, মুখ দিতে দিব। তুমি যে কি করবা? আরে শোনো, আমি পানি আনার সময় শুনি কি তোমার বাপমা হিসাব করতেছে টাকার। 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা। এত টাকা পয়সা করতে পাইলো? হ্যাঁ, এতদিন পর বুঝতে পারছি। তাহলে আন্তিকা তুমি আমি ভাত মারে খাওয়াবো, আমরা টাকার ভাগ ছাড়বো না, টাকার ভাগ আমরা ঠিকই নিবো। কি কও? তুমি তাহলে মুখ দো, আমি যে ঘরের কাম। ঠিক আছে, যাও তাহলে। কোনো কত রাখছো? হিজাত কত রাখছো? 1.5 লাখ। দেয়া সাবধানে রাখবা, তোমার পোলার বরে যেতে না, তোমার পোলায় যেতে না, বুঝছো? বিছনার তলে কত রাখছো? আচ্ছা ঠিক আছে, তোমার কাছে গেলে কইও না। কি গো, তোমার আমি ঘরে খুঁজতেছি, তুমি এনে কি করো? সময় কি হইছে, কিসের জন্য খুঁজতাছো? এই শুনো, আমি পানি আনার সময় শুনলাম তোমার মা বাবা টাকা গুনতেছে। এক জায়গায় 2 লাখ, এক জায়গায় 3 লাখ। এত টাকা পাইলো কই? তাও কি তুমি? আমার মনে হয় কি তোমার বাপ মা তোমার নানার বাড়ি জমি বেচা টাকা পাইছে, অত টাকা পাইলো কই? শুনো, আমার বাইরে আবার কইও না, আজকে থেকে বাবা মার সেবা যত্ন আমরাই করি। যদি টাকাগুলো পাই, তুমি কাজ করতেছো করো, বাবু ঘুমাইছে, আমি ওর কাছে যাই। গ্রামের ধারে কাছে কোনো ডাক্তার নাই, কও এত দূরে যে ডাক্তার দাইতে গেলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। গ্রামে একটা যদি আজকে হসপিটাল বা ডিসপেন্সারি থাকতো তাহলে এত দূর যাওয়া লাগতো না। খেয়াল করে আইও, আস্তে আস্তে আইও, কইরো না আবার। শোনো, বাবার যেমন পারি হাওয়াই লয়া টাকা পয়সা করতে, আরে হট বাবার দরকার আমাকে, বোঝো না কে? বাবা কই গেছিলা? তোমার যে পুরা বাড়ি খুঁজে এলাম। ডাক্তার গেছিলাম। শান্ত, কি আরে খুঁজতেছ বাবা? বাবা মা, কালকে ফিরে তোমরা আমার ঘরে খাইবা, তোমাকে আর জনি করে কষ্ট যাওয়া লাগবে না। হ্যাঁ, কালকে থেকে আপনার আমগো ঘরেই খান, আর ওষুধ পানি আপনার ঘরে কাজ কাম যা করা লাগে সব আমি করে দিই। ঠিক আছে বাবা, যাও যাও বৌমা, কালকে তুমি তো মুলগি খাম, যাও। বাবা, ওর মার শরীর একটু অসুস্থ, আমরা দেখতে যাই তুমি একটু। যাও বাবা, দেখেও না, মুরব্বী মানুষ অসুস্থ হলে দেখতে হবে না। যাও বাবা যাও। ঠিক আছে বাবা, যাও। আবার বড় না বড়, হ্যাঁ মা যেদিন ধরে বিস্তারিত পড়ে রয়েছে, খবর নাই, মার খবর নাই, শাশুড়ির লেগা দৌড় মারলো। আর অনেক কয় বাবা খায়েন, মা খায়েন, টাকা শুনছো না, টাকার খবর পাইছে। চলো চলো চলো, আমরা যাই গা। রেলিং আর কল হইতো না, ইট বেচ চালামু বাবা। আচ্ছা, তারপর আমি তোমার লেগে ওষুধ আনমু, কোনো গাছ ভরসা করে যেত না। বাবা কি রে জনি, পেয়ারাটা হস বাবা।
বাবা মা কালকে থেকে আমার ঘরে খাওয়া দাওয়া করো, আর কোনো টেনশন করতে হইব না, আমি তো আছি। না বাবা থাকবে, তকটা তো তগই হয় না, কি দরকার বাতি ঝামেলা রহনের? আমরা বুড়া বুড়ি দুজন, আমগো উপরওয়ালা আছে বাবা, আমগো উনি দেখবো। তুমি যাও গা বাবা, তোমার খাওয়ানোর চিন্তা মনে করো লাগতো না, তুমি যাও গা বাবা যাও। এই যে ঈদ বেসমু, তোমার মার লেগে ওষুধ আনমু, চিকিৎসা করবো, বাড়ি বেসমু, তোমার মার চিকিৎসা করবো, তোমার সব চিন্তা করা লাগতো না। যাও গা বাবা যাও। বাবা এরকম করে কত কেউ না বাবা, তোমরা যদি এরকম করো কত কথা আমরা কি করুম বাবা? তোমরা তোমার বাপ মা বাবা, আমরা নিয়ে ভুল করছি বাবা। শনির বাপ কি করবা, ওরা যখন এত পূজা কইতাছে। তুমি কইতাছ ঠিক আছে, তুমি যখন কইতাছ যা বাবা যা, কালকে তেনে তরকারি খামু যা। বাবা সত্যি করতেছো বাবা, কালকার থেকে তুমি আমার ঘরে খাইবে বাবা? যা যা ঠিক আছে যা বাবা। ঠিক আছে বাবা যা। খেলা শুরু হয়ে গেছে, অনেক শুনছে 50 সব খোলাই হন, বাবা আমি খাবো বাবা আমি খাবো। এখন যে বিস্তার মিলে করিস তোর খাওয়ানোর নাম হয় নাই, ওখানে বাবা আমি খাওয়ামু সব পাগল হয়ে গেছে গা। চলো বাবা বাবা, সাকিব তুই ঘুরতে এলি বাবা? বাবা আমার চাকরি তো হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতদিন একটা কামের কাম করছ বাবা, দেখছ এইটা হেইটা হেইটা তুমি এটা মিলাই দেখো। ঠিক আছে বাবা যা, ভালো হয়েছে। তো এটা কারে নিয়েছো বাবা? আমি যে অফিসে চাকরি নিছি ওই অফিসে আর কি, মানে কিছুদিন হয়ে গেছে, পছন্দ করতাম তো। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও এই মেয়ের নিয়ে চল ঘরে চল, যা কিছু খাবার দাবার পাক করো, তোমার ছেলে নয় ছিল বেরা। আয় বাবা চলো বাবা চলো চলো মা। চম্পা তুমি একদম চিন্তা করবে না, জায়গা বেশ ছিল, আমি তোমারে ঢাকা নিয়ে বড় হসপিটালে ভর্তি করবো, তুমি একদম চিন্তা করবে না। দাঁড়াও দাঁড়াও, মেম্বার রানি ফোন দিতেছি, দাঁড়াও। ওয়ালাইকুম সালাম। বাতিজা তুমি কই আছো? তুমি মাঙ্গাবাই দিতে আয় তো বাতিজা, তোমার চাষির অবস্থা বেশি ভালো না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তুমি আইসো বাতিজা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বন্ধ বাবা বউ চাচা এত জরুরি তাড়াতাড়ি ফোন দিলেন, আপনার ফোন পাই তো আইসা বললেন। আইসো বাবা, তোমার আমি ডাক দিছি, আমার অনেক দরকার। কি দরকার চাচা? বাবা তোমার ডাহাইছি গেলে কেন চায় তো অবস্থা, যায় যায় অবস্থা, কি অবস্থা দেখছো কয়দিন একবারে শেষ। তিনটা পোলা থাকতে আজকে ওর এই অবস্থা। দুটারে বিয়ে করাইছি, একটা বউ ঘরে দেয় না, একটা চুমিও দেয় না, খাওয়ানো দেয় না। আমি 2 বার গিয়েছি 2 পোলার ঘরে, এক পোলা খাওয়ান দেন এখানে, খায় কয় ঘরে খাওয়ান নাই। বউরা কি কয় জানো, আর পোলা চলে দেন না। আরে আর পোলা কোনটা, তোরই তো সব পোলা। এর লিগে আমি তোমার আইছি, আমি জায়গা পেয়েছি হইলো ওর চিকিৎসা করো, আমি টাকা নিয়ে ভর্তি করবো, তুমি যেমন আমার জায়গা বেসার ব্যবস্থা করো। আমার পোলা দরকার নেই, আমি পোলার একটা ব্যবস্থা করো, হয়তো পোলা খাতায় দেবো ইচ্ছে নেই। এর লিগে আমি তোমার টাকা আনছি। মা বাবার প্রতি সন্তানের এত অবহেলা, এটা মেনে নেওয়া যায় না। বেটো ভাই ওদের 3 ভাইয়ের খুঁজে লইয়া। ঠিক আছে। তুমি জানো না বাবা, ওরা কত খুব খারাপ পোলা খান, তুমি জানো না। তোমার চাষিরে ওরা অনেক কষ্ট দিচ্ছে, অনেক দুঃখ দিছে। আরে ওগুলো তো সব এই যে দেহ, ওরা একবার বাড়ি দিয়ে দিছি, ফুলটা লেগে একটা বাড়ি রাখছি, সব তো ওগুলোই গই, কিন্তু ওরা তো এটা বুঝে না। ওকে বিয়ার পরে তেনে ওরা সব অন্য ধরনের চিন্তা হয়ে গেছে মনে হচ্ছে। আমি চিন্তা করো আজকে কি অবস্থা, ওকে মা না ওকে লাইলে পাইলা বড় করছে না, কিভাবে ওরা এইভাবে সহ্য করে থাকতে পারে মার এই অসুস্থের মধ্যে। তো আমি তোমার কেমনে ডাকছি, তো বাবা তুমি যে কথা কইছো ভালো কথাই কইছো, তুমি যেহেতু আইছো তুমি একটা সমাধান করে দিয়ে যাও। তুমি আমার মনে হয় যে তোমার সমাধান সুন্দর হইব, খারাপ হইতো না। আচ্ছা পোলাপাইন একটু অন্যায় করতেই পারে, তোমার যুগের পোলাপাইন ইন্টারনেটের যুগ, তো পোলাপাইনের লোকের রাগ হইয়া আপনি তো আর বাড়িঘর ছাড়তে পারেন না। বাড়িঘর ছাড়লে আপনি থাকবেন কই? তো পোলাপাইনের জন্য আপনারা সেবা যত্ন করে তার ব্যবস্থা আমি করতেছি। চাষির জন্য চিকিৎসা হয়, এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, চাষির সুচিকিৎসাই হবে। ঠিক আছে বাবা, তুমি যখন কইছো আমি তোমার উপরে ভরসা করি, তুমি যেমন ভালো হয় এমনি করে দেই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে নাম তো তোর মার দিকে তাকাইছস? দেখছস তোর মার কি অবস্থা হয়েছে? চেহারার দিকে তাকা। আমার সাথে তো এরকম ছিল না, তোরা এরকম এলিকা। এই বদমাইশ, যা ডাক্তারের জন্য যা, এখন ডাক্তারের জন্য যাবি। তাই তো এটা অটো ডাক দে। ঠিক আছে ভাই, আমি এখনই জানি। এই তোর মারো ধর, ধর হাসপাতাল যা। চাচা জানি মারে দাও। আপনি কোনো চিন্তা করেন না, আর যদি কোনো সমস্যা হয় আমার আপনার ফোন দিয়ে। ঠিক আছে? ঠিক আছে বাবা। চাচা আমি এখন যাই কেন, যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ফোন করেন। যাও বাবা, ডাক্তার শান্ত, আমি জামা কাপড় নিয়েই নাইতেছে। সাকিব, তোমার লেট বয় নাইতেছি। আচ্ছা, ঘরে যে ঢুকলাম টাকা পয়সা খুঁজার জন্য, তো নতুন লোকেরা টাকা খুঁজলাম, টাকা তো পাইলাম না। ও তো কি কি শুনছো তুমি? আমিও তো বুঝলাম না, আমি তো তোমার বাপের মারে কইতে শুনলাম টাকার হিসাব করতেছিল তারা, এখানে 1 লাখ ওখানে 2 লাখ। এত সময় হয়ে গেছে, 2 ভাই গেছে, এখন তুই আহে না, বুঝলাম না। আব্বা তুমি মাইরে একটু বল, আমি একটু জামু আর আমু। হ্যাঁ চাচা, নাম্বার তুমি একটু আয় তো বাবা, তো আগে না আসলাম, আবার কি হইলো? একটু বড় জামানে আছে বাবা। ও আচ্ছা, আমি আবার আসবো। ওখানে আয়, ওখানে আয়। আয়, আয়। আচ্ছা ঠিক আছে কাকা, আমি আইতাছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আকাশ, হ্যাঁ আপনি ফোন দিয়েছিলেন কাকা, আমি আসতে আছি এখনই। আমি কোর্ট থেকে আসলাম মাত্র। আচ্ছা এই করো, তুমি কাগজপাতি লইয়া, তুমি সবকিছু লইয়া তুমি আমার বাড়িতে যাও। আচ্ছা আচ্ছা কাকা, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে রাহি। আরে উকিল, কি অবস্থা? কি খবর মেম্বার সাহেব, ভালো আছেন? ও ভালোই, কি অবস্থা তোমার? তিন ইসলাম চাচা একটু যাইতে বলছি। আরে আমারও তো ডাকছে, চলো একটু লেট আছে। ফোন দিছি বাবা, তুমি যে বিচার করে দিয়ে গেছো এটা কাম হতো না। আর হইলো লোভী সন্তান, ও মনের ভিতরে লোক। ওরা আমার গাড়ির মধ্যে বয়াইছিয়া দুজন রে বসে বাড়ি টেয়া খুঁজতো। ওরা ভাবতেছে যে আমি শ্বশুর বাড়িতে জায়গা বেচার টেয়া পাইছি, এই টেয়া খুঁজতো। কোনো পোলা আইছে, পরে আরেক পোলা আইছে, বউরা সহকারে সবাই করে অনেক টেয়া খুঁজতেছে। তো অগ কেমনে কি করবো কও? এই জন্য তোমার আমি আইছি, এই বাতিজার ওটা আইসি, ব্যান্ডার ওটা আইসি, উকিলটা আইসি। আমার যত বিষয় সম্পত্তি আছে সব আমি মসজিদ মাদ্রাসা দান করে দেবো, বৃদ্ধাশ্রম বানাবো। আমার মতো যারা অসহায় আছে ওরা এই জায়গায় থাকবো, আমিও থাকবো। সন্তান আমি কিছু দেবো না, যত জায়গা জমি যা আছে সব আমি আমরা বৃদ্ধাশ্রম বানাই দেবো আর মসজিদ মাদ্রাসা দিয়ে দেবো, কিন্তু আমি কিছু দিতাম না। এই জন্য তোমার ওটা আইসি, তুমি এটা ফায়সালা করবা। ওটা হয় আনাইছি, ওই সব কাগজপাতি করে আমার বাউ করে দিব। আমি আর এই পোলা কোনো আশা ভরসা করি না, তোমার আইসি। আমি যেটা করছি তুমি আমার এটা করে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে কাকা, আমি তো সবে শুনলাম, এখন আমি এটা একটা ব্যবস্থা করে দিতেছি, চিন্তা করেন না।
কত বড় সাহস, আমি গাড়িতে উঠাই দিয়ে গেছে। এই জনি শান্ত, সাকিব কই? আগে আয় দেখা, তুই অগলে থাকবি না, তুই তোর মা বাবার লইয়া আলাদা থাকবি, ঠিক আছে? আর ওদের কয়েছি তুই 200-250 টাকা দিব ডেলি। হ্যাঁ, তুই তোর মা বাবার সেবা যত্ন করবি, আর তুই সকালবেলা আমাদের অভিযোগ দায়ের করিস, ঠিক আছে? না তুই এখন ওকে আমি এবার জায়গা দিতাম না। ওকে যে কষ্ট দিচ্ছে ওকে আমি এবার জায়গা দেবো না। ওকে বউ বলিয়া কেন বলে না যাও, আমি পুরো বাড়ি কইছিল তোমার যে আমি বেসালাম বেচতাম না, কিন্তু এটা আমি দাম দক্ষিণে করে দেবো, আমি একটা বৃদ্ধাশ্রম বানাবো, কিন্তু ওকে থাকতে দিব না বাড়ির মধ্যে। তুমি আমার যাই কিছু কো বাবা, আমি তোমার এটা মানতেছি না। মা বাবার প্রতি আর যেন কোনো অবহেলার কথা আমি না শুনি, আমার কারণ যেন আর না যায়, ঠিক আছে? মাপসা বাবা মাফ করে দাও, ভুল হয়েছে বাবা, ভুল হয়েছে। আর আমি কিন্তু